আচ্ছা, আমরা চলে এসেছি ভিটামিনের চ্যাপ্টার নিয়ে। তো ভিটামিনের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। হরমোনের চ্যাপ্টারও কিছু বাকি আছে, সেগুলোও আমরা শেষ করব। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো যদি পড়া হয় তাহলে মোটামুটি কমন পাওয়া যাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কে সর্বপ্রথম ভিটামিন শব্দটি নামকরণ করেন? কাশ্মীর ফাঙ্ক 1912 খ্রিস্টাব্দে। কে সর্বপ্রথম ভিটামিন আবিষ্কার করেন? হপকিন্স। তাহলে আবিষ্কার আর নামকরণ কিন্তু দুটো আলাদা। কে সর্বপ্রথম নামকরণ করেন যে ভিটামিন কথাটা, এই যে নামকরণটা সেটা করলো, আর ভিটামিন আবিষ্কার হচ্ছে হপকিন্স। দুটো আলাদাভাবে মনে রাখতে হবে। ভিটামিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ভিটামিনোলজি। যেমন আমরা বায়োলজি পড়ি, যেমন আমরা ফিজিওলজি অর্থাৎ শারীরবিদ্যা পড়ি, যেমন বোটানি পড়ি, সেরকম হচ্ছে আমাদের বায়োলজি। ভিটামিন নিয়ে পড়াশোনাকে ভিটামিনোলজি বলা হয়। মানবদেহের কোথায় ভিটামিন সঞ্চিত হয়? যকৃৎ বা লিভারে। যকৃৎ বা লিভারে দেখবে ভিটামিন সঞ্চিত হয়। স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম ভিটামিন এ, ডি, ই, কে। মনে রাখতে হবে যে যদি স্নেহ পদার্থে ভিটামিনকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকি ভিটামিনগুলো কি হয়ে যাবে? সেগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন হয়ে যাবে। অর্থাৎ এ, ডি, ই কে বাদ দিলে কি পড়ে থাকে? পড়ে থাকবে এই যে ভিটামিন। এখন নেক্সট একটা কোশ্চেনে নিয়েছি যে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। বি কমপ্লেক্স কেন বলা হয়? কারণ বি এর অনেকগুলো ভাগ থাকে, তাই বি কমপ্লেক্স জলে দ্রবণীয় ভিটামিন। হাইপার ভিটামিনোসিস রোগের কারণ কি? হাইপার মানে হচ্ছে, হাইপার ব্যাপারটা মানেই হচ্ছে যখন ভিটামিন আধিক্য হয়ে যাবে। তাহলে ফ্যাটে সলিউবল, এটা হচ্ছে সলিউবল। ফ্যাটে সলিউবল এডিইকে বা ভিটামিনের আধিক্যের জন্য কি হয়? দ্রবণীয়। সলিউবল কথার অর্থ হচ্ছে ফ্যাটে দ্রবণীয় বা সলিউবল, ঠিক আছে? তাহলে ফ্যাটে দ্রবণীয় বা ফ্যাটে সলিউবল এই ভিটামিন আধিক্য যদি হয়, মানে ভিটামিনের আধিক্য হতে পারে, বা তোমার এডিকে এমন ভিটামিন যেগুলো ফ্যাটে দ্রবণীয় সেগুলো যদি বেড়ে যায়, সেটাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস। এবার আমরা ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অ্যাজেরপ্থাল। অ্যাজেরপ্থাল, এটা মনে রাখতে হবে। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে আজেরপ্থাল, অর্থাৎ এটা হচ্ছে জেরপ্থালমিয়া রোগকে প্রতিরোধ করে, বা অন্ধত্বর মানে রাতকানা রোগকে প্রতিরোধ করে বলে সেজন্য এটাকে আজেরপ্থাল বলা হয়, বা জেরপ্থ্যালমিয়া, যেটা অ্যান্টি জেরপ্থ্যালমিকও বলতে পারি। ভিটামিন একে আমরা অ্যান্টি জেরপ্থ্যালমিকও বলতে পারি। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা আজেরপ্থাল বা অ্যান্টি জেরপ্থ্যালমিক। ভিটামিন এর উৎস কোথায়? মনে রাখতে হবে ভিটামিন এ পাওয়া যায় হচ্ছে তোমার উদ্ভিজ্জ উৎস, অর্থাৎ উদ্ভিদ থেকে কোনগুলো? গাজর, টমেটো, পালং শাক, বাঁধাকপি, উদ্ভিজ্জ তেল। এবং প্রাণীজর ক্ষেত্রে হচ্ছে দুধ, মাখন, ডিম, কড, হাঙর এবং হ্যালিবাট মাছের যকৃৎ মিশ্রিত তেল। ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? আমরা এইমাত্র বললাম অন্ধত্ব, রাতকানা ও জেরপ্থ্যালমিয়া। মনে রাখতে হবে অন্ধত্ব, রাতকানা ও জেরপ্থ্যালমিয়া, এই যে, ঠিক আছে? অন্ধত্ব মানে চোখে দেখতে না পাওয়া, রাতকানা মানে রাত্রিবেলা দেখতে না পাওয়াকে বলে, ঠিক আছে? তো আমি রাতকানাটাকেও জেরপ্থ্যালমিয়া বলতে পারি, ঠিক আছে? রাতকানা বা জেরপ্থ্যালমিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন ভিটামিনটি একই সঙ্গে একটি রঞ্জক পদার্থ এবং হরমোন হিসেবে কাজ করে? রঞ্জক কথার অর্থ হচ্ছে রঞ্জিতকরণ করা, অর্থাৎ কালার দেওয়া, ঠিক আছে? রঞ্জিতকরণ, রঞ্জিতকরণ মানে কালার দেওয়া, ঠিক আছে? তাহলে কালার দিচ্ছে কে? না একই সঙ্গে রঞ্জিতকরণ হিসেবে বা রঞ্জক পদার্থ বা হরমোন হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে ভিটামিন এ। তাহলে ভিটামিন এ কিন্তু হরমোন হিসেবেও কাজ করে। এরপর হচ্ছে অ্যান্টি ইনফেকশন ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন এ কে। অ্যান্টি ক্যান্সার ভিটামিন ভিটামিন এ কে। রোগ প্রতিরোধ ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন এ কে। ভিটামিন এ রোগ প্রতিরোধ করে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি নিয়ে আমরা কিছু জানবো। এই যে ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ডি কী করে? ক্যালসিফেরলটা অনেকটা যুক্ত আছে দেখো ক্যালসিয়ামের সাথে, ঠিক আছে? হাড়ের মধ্যে আমাদের ক্যালসিয়াম দরকার, তার মানে এটা কিন্তু হাড়ের সঙ্গে যুক্ত। তাহলে এটাকে আর একটাভাবে বলতে পারি, এটা যেহেতু আমাদের রিকেট রোগকে প্রতিরোধ করে, মানে হাড়ের একটা রোগ হয় রিকেট, সেই রিকেট রোগকে আমাদের প্রতিরোধ করে বলে ভিটামিন ডিকে আমরা বলতে পারি অ্যান্টি র্যাকাইটিক। অ্যান্টি র্যাকাইটিক, ঠিক আছে? তাহলে অ্যান্টি র্যাকাইটিক বলা হচ্ছে ভিটামিন ডি কে, ঠিক আছে? নেক্সট, ভিটামিন ডি এর উৎস কি? উদ্ভিজ্জ উৎস হচ্ছে উদ্ভিজ্জ তেল, বাঁধাকপি।
প্রাণীজ উৎস হচ্ছে দুধ, মাখন, ডিম, কড, হাঙর, হ্যালিবার্ট মাছের যকৃৎ নিঃসৃত তেল, অনেকটাই একই। উদ্ভিজ্জ উৎসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর ভিটামিন এ কিন্তু মেনলি থাকে গাজরে, বাঁধাকপিতে, এটা মনে রাখতে হবে। ভিটামিন এ গাজরে থাকবেই, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? দেখো নেক্সট প্রশ্নই চলে এলো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট এবং অস্টিওম্যালেশিয়া, অর্থাৎ হাড় নরম হয়ে যাওয়া, মানে হাড় ভেঙে যাওয়া, হাড় নরম হয়ে যাওয়া, সেই ধরনের রোগ হয় হচ্ছে রিকেট। এই জন্য অ্যান্টিরাকাইটিক বলা হয়। সূর্যালোকের উপস্থিতিতে মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? সেটা হচ্ছে ভিটামিন ডি। মানুষের ত্বকে কিন্তু ভিটামিন ডি তৈরি করার কিন্তু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা আলোচনা করব। তো সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু মানুষের ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। কোন ভিটামিনের জন্য শরীরের হাড় শক্ত হয়? ভিটামিন ডি। মাছের লিভার বা যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ এবং ডি। দেখো মাছের লিভার, ঠিক আছে, এই মাত্র আমরা পড়েছিলাম যে মাছের লিভার এবং যকৃতে কোন ধরনের ভিটামিন পাওয়া যাচ্ছে? না ভিটামিন ডি, এটা পড়তে হবে। এবার আমরা চলে এলাম ভিটামিন ই এর নাম, অর্থাৎ ভিটামিন ই এর আমাদের রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধ্যাত্ব রোগকে প্রতিরোধ করে, বন্ধ্যাত্ব রোগকে প্রতিরোধ করে ভিটামিন ই। এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই এর উৎস কি? না উদ্ভিজ্জ যদি উৎস দেখো তাহলে সেটা হচ্ছে গমের অঙ্কুর নিঃসৃত তেল এবং শস্যদানার তেল, লেটুস শাক আমরা যেটা খাই, এবং অঙ্কুরিত ছোলা যত খাবে তত ভিটামিন ই পেতে পারো। ভিটামিন ই থেকে আমরা জানি যে চুল টুলগুলো খুব ভালো হয়, আমাদের ত্বক মানে স্কিনও খুব ভালো থাকে ভিটামিন ই এর জন্য, চুল তো মেনলি, ঠিক আছে। প্রাণীজ উৎস হচ্ছে বিভিন্ন ধরনের মাছের তেল, ডিম, দুধ ইত্যাদি। তার মানে ডিম, দুধ খেতে হবে, তবে আমরা ভিটামিন ই পেতে পারবো। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? এই যে এইমাত্র বললাম যেটা হচ্ছে বন্ধ্যাত্ব রোগ আমাদের তৈরি হবে। এই যে এই স্টেরিলিটি মানে স্টেরাইল হয়ে যাওয়া, ঠিক আছে। স্টেরাইল কথাটার অর্থ কিন্তু বন্ধ্যাত্ব। তুমি স্টেরিলিটি বা স্টেরাইল হয়ে যাওয়া, মানে স্টেরাইল মানে কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যাওয়া, বন্ধা হয়ে যাওয়া। এই জন্য লিখেছে বন্ধ্যাত্ব বা স্টেরিলিটি, চুল পড়া, পেশির দুর্বলতা, মায়ের দুগ্ধক্ষরণ হ্রাস হয়ে যায়। অবশ্যই ন্যাচারাল ব্যাপার। ভিটামিন ই আমি এইমাত্র বলেছিলাম যে চুলের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে এর একটা ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ। দেখো চুল পড়া, পেশির দুর্বলতা ইত্যাদি, মানে মাসেলগুলো দুর্বল হয়ে যায়। পেশির দুর্বলতা এবং লোহিত রক্তকণিকার ভঙ্গুরতার জন্য দায়ী ভিটামিনটা হচ্ছে ভিটামিন ই। আমাদের যদি মাসেলগুলো দুর্বল হয়ে যায় বা আমাদের যদি লোহিত রক্তকণিকা দেখবে ভেঙে যায় অনেক সময়, তার কারণটা কি? তার মানে বডিতে নিশ্চয়ই ভিটামিন ই এর কম পড়েছে। গর্ভপাত করে কোন ভিটামিন? ভিটামিন ই। গর্ভপাত মানেই ওই বন্ধ্যাত্বের কথাই বলছে, ঠিক আছে। মাতৃস্তনে দুগ্ধক্ষরণে সাহায্য করে ভিটামিন ই। আচ্ছা, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোর প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন এটা আসে। ভিটামিন কে এর উৎস আমাদের কি? দেখো ভিটামিন কে কিন্তু মেনলি যে কাজটা সেটা হচ্ছে আমাদের রক্ত তঞ্চনে সহায়ককারী ভিটামিন। অর্থাৎ কোনো জায়গায় কেটে গেল, ধরো হাতের কোনো জায়গায় কেটে গেছে, কেটে যাওয়া অংশে কী হবে? ভিটামিন কে তখন তার ফাংশন শুরু করে দেবে। তার মানে রক্ত তঞ্চনে সহায়ককারী ভিটামিন হলো ভিটামিন কে, যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এর উদ্ভিজ্জ যে উৎস সেগুলো হচ্ছে বাঁধাকপি, টমেটো, পালং শাক, আলফা শাক, সয়াবিন, এবং প্রাণীজ হচ্ছে দুধ, মাখন, শুয়োরের যকৃৎ নিঃসৃত তেল ইত্যাদি, ঠিক আছে, খেতে হবে। তাহলে আমরা ভিটামিন কে এর যে পরিমাণটা সেটা শরীরে বৃদ্ধি করতে পারবো। ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? এইমাত্র আমরা বলেছিলাম যে রক্তস্রাব জাতীয় বা হেমারেজ, এটা হিমোরেজ হবে না, এটা হেমারেজ হবে, হেমারেজ, ঠিক আছে, রক্তক্ষরণ হয়ে যাওয়া, হেমারেজ হওয়া। অনেকটা দেখবে যে হিমোফিলিয়া যে রোগ হয় না, সেই হিমোফিলিয়া রোগে কি হয় বলো তো? কেটে গেলে সে জায়গা থেকে রক্তপাত বন্ধ হয় না। তাহলে এখানে সেটাকে বলা হয় হেমারেজ, ঠিক আছে। কোনো জায়গায় রক্তক্ষরণ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, সেটাকে বলা হয় হেমারেজ। তো রক্তক্ষরণ এবং হার্টের সমস্যা ইত্যাদি আমাদের হতে পারে। আচ্ছা, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? এই যে ভিটামিন কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আচ্ছা, নেক্সট দেখো, মানুষের বৃহদন্তে কোন ভিটামিন তৈরি হয়? তাহলে এই বৃহদন্তের মধ্যে যে ভিটামিন তৈরি হয় তার নাম ভিটামিন কে। কোন ভিটামিনটি আমাদের কোলন বা মলাশয়ে তৈরি হয়? ভিটামিন কে।
কোন ভিটামিনকে অ্যান্টি হেমারেজিক বা অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়? ভিটামিন কে। আচ্ছা, এটা অ্যান্টি হেমারেজিকই করো, কারণ অ্যান্টি স্টেরিলিটি না বলে অ্যান্টি হেমারেজিক করো, ঠিক আছে? স্টেরিলিটিক না করে এটা শুধুমাত্র অ্যান্টি হেমারেজিক, ঠিক আছে? অ্যান্টি হেমারেজিক, কারণ স্টেরিলিটি বলতে স্টেরিলিটির ক্ষেত্রে ভিটামিন ইটাই মেনলি প্রযোজ্য, তো আমরা অ্যান্টি হেমারেজিক ধরবো ভিটামিন কে। ভিটামিন বি কমপ্লেক্স কয়টি এবং কী কী? ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে B1, B2, B3, B4, এই B5, B6, B7, B9, B12, এগুলোর আলাদা আলাদা নাম আছে। ভিটামিন বি কমপ্লেক্সের উৎস কি? এগুলো কিন্তু আলাদা আলাদা সায়েন্টিফিক নাম আছে, এগুলো পড়তে হবে। এই যে প্রত্যেকটার আলাদা আলাদা, হ্যাঁ, যেমন B1-এ আছে নিয়াসিন, ঠিক আছে, B2-তে আছে রাইবোফ্লাভিন, এভাবে আর কি যাবে। ভিটামিন বি কমপ্লেক্সের উৎস আমরা কোথা থেকে ভিটামিন বি কমপ্লেক্স পেতে পারি? অবশ্যই উদ্ভিজ্জ উৎস আছে, লাল আটা, ঢেঁকি চাটা চাল, ভাতের ফ্যান, পালং শাক, টমেটো, ইস্ট মানে যেটা আমরা যে ইস্ট মেশাই, যে ছত্রাক বলে আর কি বাংলায়, বাদাম, অঙ্কুরিত ছোলা মানে যেখান থেকে দেখবি অঙ্কুর বেরিয়ে আসে, কিছু কিছু ছোলা দেখো না সাদা রঙের উপর থেকে একটা বেরিয়ে আসে, ওটা হচ্ছে অঙ্কুরিত ছোলা, মুগ ইত্যাদি। প্রাণীজ উৎস দুধ, ডিম, মাছ, মাংস, পাঁঠা, যকৃৎ, পাঁঠা তো আমরা খাই অনেকেই, তার লিভারটার মধ্যে তুমি পেয়ে যাবে কি? ভিটামিন বি কমপ্লেক্স। নেক্সট হচ্ছে কোন ভিটামিনকে এটাও কিন্তু ক্যান্সার প্রতিষেধক ভিটামিন, যেটা ভিটামিন বি। এবার চলে এলো ভিটামিন B1-এর রাসায়নিক নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব পড়তে হবে। ভিটামিন বি, থিয়ামিন বলতে পারো, থায়ামিন লিখেছে বাট থিয়ামিন, ঠিক আছে, থিয়ামিন, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? B1-এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B1-এর উৎস হচ্ছে ভাত, আটা, ওটামিন, এমনি আটা বা গম জাতীয় জিনিসে বি কমপ্লেক্স তুমি প্রচুর পেতে পারবে। ভিটামিন B1-এর অভাবে কোন রোগ হয়? বেরিবেরি রোগে কী হয়? অ্যাকচুয়ালি মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। বেরিবেরি রোগটা কী বলতো? নার্ভের রোগ অ্যাকচুয়ালি, হ্যাঁ, এক ধরনের নার্ভাস সিস্টেমের ডিজিজ, নার্ভটা দুর্বল হয়ে যায় এই বেরিবেরি রোগে। এছাড়া মাংসপেশির দুর্বলতা, হাত পা ব্যথা করা, শরীর ফুলে যাওয়া ইত্যাদি। ভিটামিন B2 হচ্ছে রাইবোফ্লাভিন, দেখো রাসায়নিক নাম লেখা আছে রাইবোফ্লাভিন, ঠিক আছে, রাইবোফ্লাভিন। এই জন্য এই যে বলছে না যে অপুষ্টি, বিষণ্ণতা, পেলেগ্রা, তুমি এই পেলেগ্রাটাই মেন মনে রাখবে। কেন পেলেগ্রাটা মেন মনে রাখতে বলছি আমি, ঠিক আছে? এই যে পেলেগ্রা না, এটাকে বলা হয় পেলেগ্রা, ঠিক আছে, পেলেগ্রা প্রিভেন্টিভ, ঠিক আছে। মানে পেলেগ্রা প্রিভেন্টিভ কেন বলে? কারণ হচ্ছে পেলেগ্রাকে প্রিভেন্ট করার অর্থ হচ্ছে তোমার প্রতিরোধ করা, পেলেগ্রা প্রিভেন্টিভ। স্মৃতিশক্তি কমে যায় কোন ভিটামিনের অভাবে? দেখবে ভিটামিন B3 এর অভাবে স্মৃতিশক্তি কমে যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B3। পেলেগ্রা প্রতিরোধক বা পেলেগ্রা প্রিভেন্টিভ ভিটামিনকে বলা হয় ভিটামিন B3। নিয়াসিনের অভাবে কোন রোগ হয়? সেটা পেলেগ্রা, এটা ঘুরিয়ে প্রশ্নটা দিল। B3 এর নাম নিয়াসিন, আবার যদি আমার B3 এর অভাবে পেলেগ্রা, আবার নিয়াসিনের অভাবে হচ্ছে পেলেগ্রা। ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি? B5 এর রাসায়নিক নাম হলো প্যান্টোথ্যানিক অ্যাসিড। B5 এর উৎস আখ, টমেটো, দুধ, ডিম, এগুলো সব পড়ে নিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা 60টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিটামিন B5 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন B5 এর যদি অভাব ঘটে তাহলে সেক্ষেত্রে অ্যানিমিয়া, হ্যাঁ, বা অস্বাভাবিক একটা অনুভূতি বা অনিদ্রা, পেটে ব্যথা ইত্যাদি হতে পারে, ঠিক আছে। এটা প্যারাস্থেসিস লেখা আছে, তোমরা অস্বাভাবিক অনুভূতি মনে রাখবে। ভিটামিন B6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন হয়ে গেছে, এটা হয়ে যাবে পাইরিডক্সিন। দেখো ঠিক আছে, পাইরিডক্সিন, এটা একসাথেই লিখবে, আমি ওখানে ওপরটা লেখা যাবে না বলে আমি এই নিচে লিখলাম পাইরিডক্সিন। ভিটামিন B6 এর উৎস হচ্ছে মাছ, দুধ, মাংস ইত্যাদি। ভিটামিন B6 এর অভাবের যে রোগ হয় সেটা হলো অ্যানিমিয়া, জিহ্বা ফুলে যাওয়া, অ্যানিমিয়াটা খুব ভালো করে মনে রাখতে হবে। ভিটামিন B7 এর রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন B7 হচ্ছে ইস্ট, চকলেট, শাকসবজি ইত্যাদির মধ্যে তুমি পেতে পারবে।
ভিটামিন B7-এর অভাবে যে রোগ হয়, চোখ, মুখ এবং নাকের চারপাশে দেখবে ফুলকুড়ি বা ঘা, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঘা হয়ে যাওয়া, ঠিক আছে, হাত পায়ে একটা অসারতা হয়ে যাওয়া, ফুসকুড়ি জাতীয় হওয়া ইত্যাদি। আর ভিটামিন B9-এর অপর নাম হচ্ছে, এটাকে আমরা এম ভিটামিন বলি আর কি, ভিটামিন B9-কে আমরা বলি এম ভিটামিন। ভিটামিন B9-এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড এবং এর উৎস হচ্ছে সবুজ শাকসবজি, সয়াবিন, চাল, ডাল, ঢেঁকি চাটার চাল। এবং ভিটামিন B9 যেটা, তার অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে নিঃশ্বাসের সমস্যা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া বা এক ধরনের অ্যানিমিয়া, রক্তাল্পতা, ঠিক আছে, এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। আরেকটা মনে রাখতে হবে, কোন ভিটামিনটি ডিএনএ সিনথেসিস মানে ডিএনএ সংশ্লেষ এবং রক্তকণিকাগুলি বৃদ্ধিতে সাহায্য করে, সেটা হলো ভিটামিন B9। কোন ভিটামিনটি প্রাথমিক গর্ভাবস্থায়, খুব ভালো করে দেখো, কোন ভিটামিনটি প্রাথমিক গর্ভাবস্থায় মানে গর্ভাবস্থায় প্রাথমিক সময় মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়? B9 প্রাথমিক গর্ভাবস্থায় কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কোন ভিটামিনের অভাবে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়? B9। এরপরে যেটা B12, সেটাকে আমরা বলি সায়ানোকোবালামিন। এই সায়ানোকোবালামিন কি করে? অ্যাকচুয়ালি উৎসটা কি? মাছ, মাংস, ডিম। ভিটামিন B12-এর অভাবে যে রোগ হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পার্নিসিয়াস অ্যানিমিয়া। মারাত্মক রক্তাল্পতা হয় এবং মুখে ঘা ও নিঃশ্বাসের সমস্যা এবং জিহ্বার অমসৃণতা। এখানে মনে রাখতে হবে মেনলি পার্নিসিয়াস অ্যানিমিয়াটা খুব প্রশ্ন আসে ভিটামিন B12-এর এই জায়গাটায়। সায়ানোকোবালামিন, তার মানে কোবাল্টের সঙ্গে একটা সম্পর্ক আছে। তাহলে কোবাল্ট কোন ভিটামিনে পাবো? ভিটামিন B12। মানুষের ক্ষুদ্রান্তে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে ভিটামিন B12 সংশ্লেষিত হয়? ক্ষুদ্রান্ত মানে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন যেটা, সেখানে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। এখানে অ্যাস্টেরিকিয়া কোলাই লেখা আছে, বাট ইকোলাই ব্যাকটেরিয়া মনে রাখবে। এটাকে এইভাবে লেখে না, ইকোলাই, ঠিক আছে। তাহলে এই ইকোলাই যে ব্যাকটেরিয়াটা, সেটা মানুষের ক্ষুদ্রান্তে ভিটামিন B12 সংশ্লেষে সাহায্য করছে। কোন ভিটামিনটি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের কপি তৈরি করতে সাহায্য করে? ভিটামিন B12। বৃষ্টির জলে যে ভিটামিন পাবো, ভিটামিন B12। ভিটামিন B12 মানুষের দেহের কোথায় সংশ্লেষিত হয়? অন্ত্রে।